রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে ওপেন জিম উদ্বোধন হয়। রামনগর এলাকায় সোমবার বিকেলে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সুস্বাস্থ্য এবং সুচিন্তা দ্বারা বজায় রাখার জন্য ব্যায়াম করা একান্তই প্রয়োজন। কেননা আমরা বাড়িঘর এবং এলাকার ময়লা বা আবর্জনা পরিষ্কার করতে বদ্ধপরিকর, কিন্তু মানুষের মস্তিষ্কে যে ধরনের আবর্জনা পরিপূর্ণ হয়ে রয়েছে সেগুলিকে সবচেয়ে আগে পরিষ্কার করতে হবে, আর তা একমাত্র সম্ভব হবে ব্যায়ামের মাধ্যমে। এই ব্যায়ামের দরুন যুবকরা নেশার করাল গ্রাস থেকে বেরিয়ে আসবে। এমনকি মেয়রের বক্তব্যের উদ্দেশ্যে টেনে তিনি আরও বলেন, রামনগর 1 এবং 2 নং রোডে তিনি ছোটবেলা থেকে এখন পর্যন্ত বহুবার এসেছেন এবং এই এলাকার সঙ্গে সম্পর্ক বহুদিনের, কিন্তু বিগত দিনে এলাকায় প্রত্যেকটা কোনায় কোনায় নেশার বিভিন্ন সিরিঞ্জ এবং সামগ্রী পড়ে থাকত, যা পরিষ্কারের কোনো পদক্ষেপ দেখা মিলত না। অথচ বর্তমান মেয়র পৌর নিগমের পদে বসার পর সর্বদা এলাকাগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়। অর্থটা হচ্ছে যে যদি মানুষ, আমরা জানি যে হেলদি মাইন্ড রিসাইডস ইন হেলদি বডি, যদি শরীর ঠিক না থাকে তাহলে কোনো অবস্থায় ভালো চিন্তা, ভালো কিছু ভাববার কোনোদিনই সেটা সম্ভব নয়। আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র বলেছেন যে কিভাবে উনি আবর্জনা পরিষ্কার ওনার টিমের মাধ্যমে উনি করছেন, সমস্ত ড্রেন থেকে আরম্ভ করে রাস্তাঘাট সমস্ত জায়গায়, এবং শৈলেশজিও চেষ্টা করছেন কিভাবে পরিষ্কার করা। শুধু রাস্তাঘাট এগুলো পরিষ্কার করলেই হবে না, আবর্জনা আমাদের মাথার ব্রেনের ভিতরে কিন্তু অনেক লোকের আছে, সেইগুলো আমাদের পরিষ্কার করা দরকার। এবং যে কারণে এতদিন এই আবর্জনা এখানে জমেছিল, সেই আবর্জনাগুলোর দায়িত্ব এখন পরিষ্কার করার দায়িত্ব শুধু আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের না, আমাদের সরকারেরও এটা করতে হবে, আমাদের আপনাদেরও করতে হবে। সবাই মিলে এই যে আবর্জনা ফিজিক্যালি যেটা আছে এবং মেন্টালিও যেটা আছে, তারও আবর্জনা পরিষ্কারের দায়িত্ব আমাদের নিতে হবে। কারণ আমরা যদি ভালো চিন্তা না করি, উদ্ভাবনী যে বিষয়গুলো আছে সেইগুলো যদি আমরা চিন্তা ভাবনা না করি, তাহলে সমাজকে আমরা কোনো অবস্থায় পরিবর্তন করতে পারবো না। এবং এখানে আমি অনেকবার এখানে এসেছি, এই এলাকায় ইলেকশনের সময় এসেছি, তার আগেও ছোটবেলার থেকেই এলাকায় আমার অবাধ বিচরণ ছিল। তো এখানে আমার যে আমাদের মাননীয় মেয়র সাহেব বলেছেন যে যেভাবে এখানে নোংরা পড়ে থাকতো, নানা রকম ড্রাগ এডিক্টেড সিরিজ থেকে শুরু করে বিভিন্ন যেসব সামগ্রী ব্যবহার করা হয়, সেগুলো কিন্তু এই জিম যে উদ্বোধন হলো তাতে কিন্তু একটা পরিবেশ এটা এখানে তৈরি হলো। শুধু 1 নম্বর রামনগর বা 2 নম্বর বা এই অত্র এলাকার সমস্ত লোকই তার সুবিধা পাবে তাই নয়, সমস্ত সাধারণ মানুষও তাতে সুবিধা